এ কোরআন হলো হুদা, এ কোরআন হলো ফুরকান, এ কোরআন হলো শিফা। এই কোরআনের কাছে যারা আসে, এই কোরআনের নিকটবর্তী যারা হয়, এই কোরআন যারা আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন এবং হেদায়েতের সূরা পান করিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। এই কোরআনকে আল্লাহ তাআলা বান্দার সমস্ত রোগকে সারিয়ে দেয়। মনের যত কঠিলতা জটিলতা রয়েছে, সমস্ত জটিলতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার মনের ভিতর যদি মুনাফিকি থাকে, আপনার মনের ভিতর যদি কুফর থাকে, শিরকের মতো গুনাহ যদি আপনি করে থাকেন, আপনি যদি কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে যদি আপনি ফিরে আসার পর এই কোরআন যদি তেলাওয়াত করেন, এই কোরআন থেকে যদি আপনি প্রেসক্রিপশন নেন, কোরআনের সূরা যদি আপনি পান করেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে শোধা আমাদেরকে দিয়েছেন, যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, যে ঔষধগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই ঔষধ যদি আপনি পান করেন, যদি আমল করেন, আল্লাহ তাআলা বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআনের আমল যারা করবে, তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আখিরাতের জীবনেও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আমার কোরআন পাঠকারী বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেব। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। আমাদেরকে কি করা লাগবে? জান্নাতে যেতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হবে। আমার ভাইয়েরা, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা অসংখ্য জাতিকে শেষ করে দিয়েছেন, অসংখ্য ব্যক্তিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করেছেন, দেশ থেকে বিতাড়িত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের সংস্পর্শে এসেছে, কাট্টা কাফের ব্যক্তিও যদি আর কোরআনের সংস্পর্শে আসে, কোরআন যদি গ্রহণ করে, কোরআন যদি আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বান্দা বানিয়ে দিয়েছেন। এমনকি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন থেকে দূরে সরে থাকার কারণে তিনি ছিলেন পত্তলিক, তিনি ছিলেন মূর্তি পূজক, তিনি শিরক করতেন। অথচ আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজি জানালেন, ও রব্বুল আলামিন, আপনি আবু জেহেল অথবা ওমরের মধ্যে যে কোনো একজনকে ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে ইসলামের শক্তিকে বাড়ায় দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আবু জেহেলকে না নিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। আর তিনি ইসলামের ভিতরে প্রবেশ করে কালেমার তাওহীদের শরবত পান করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে এগিয়ে আসেন, একটু সামনে এসে যারা পিছনে এসেছেন, পরে এসেছেন আপনারা পিছনের সামনের খালি জায়গাগুলো পূরণ করে সামনের দিকে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। যেটা বলেন ঠিক কিনা? আল কোরআনের অনুসারীরা কখনো এই দুনিয়ার কোন ছাতা মাতা নেতাকে ভয় পায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর যখন ইসলাম কবুল করেছেন, কবুল করার পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার দিয়ে দেন, আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই, প্রকাশ্যে আযান দিতে চাই, প্রকাশ্যে নামাজ আমরা আদায় করতে চাই। এই পৃথিবীর কোন নেতাকে আমরা আর মানি না, মানব না। তিনি হুকুম মেনেছেন কার? জোরে বলেন কার? আমার ভাইরা, সেই কোরআন আজও আছে না নাই? সেই কোরআন আজও আছে। কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআন ইসলামের সুধা পান করার কারণে, কোরআনের শোরা পান করার কারণে হযরত ওমর কুফর থেকে তিনি ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামের জন্য তার জীবনটাও দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আমাদের মাঝে আছে, কিন্তু কোরআন থেকে ছিটকে যাওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে জাতি লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, জাতি অপমানিত হয়েছে। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আমল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা?